নমস্কার বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আচ্ছা, এটা ভালো নাকি নমস্কার সকলকে, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, এইটা ভালো? প্লিজ কমেন্টে জানাবেন। যাই হোক, সরস্বতী পুজোর ভ্লগ আনতে একটু দেরি হয়ে গেল আমার। তো পুজোর দিন ঘুম থেকে উঠেছিলাম ভোর 4:30-র সময়। 4:30-র সময় ঘুম থেকে উঠেছিলাম কারণ বাবা 6:30টার মধ্যে না পুজোয় বসে যেত, তার জন্য তো জোগাড়যন্ত্র করতে হবে। আর সরস্বতী পুজোর তেল হলুদ মাখা তো ম্যান্ডেটরির মধ্যে পড়ে, তাই জন্য সেটাই মাখছিলাম। আর তারপর ভাবলাম টিকটকের মতো করে নিই। তো এখানে আমি তৈরি হয়ে গেছি, হলুদ শাড়ি পরে নিয়েছি, একদম সরস্বতী পুজোর হলুদ শাড়িটা তো দরকার। আর সাথে আর কি এই কানের দুলটা কিনেছিলাম সরস্বতী পুজোয় পরবো বলে। তো এই কানের দুলটা কি কিউট না? এখানে সকাল হয়ে গেছে, তো মানে সকাল মানে সূর্যোদয় হয়ে গেছে, তাই বাবা নারায়ণ নিয়ে চলেও এসছে পুজোয় বসতে। আর এই হলো আমাদের এবারে সরস্বতী ঠাকুর, কিউট দেখতে। তো পুজোতে তো ধুনো দিতেই হবে, তাই জন্য একটু ধুনোও দিয়ে দিলাম। এখনও কুয়াশা কাটেনি, মানে কি কুয়াশা, যে কুয়াশাটাও পড়েছিল। আর এই যে পালং শাকগুলো দেখছেন, এগুলো না গোটা সেদ্ধই দেওয়া হবে। তো আজকে ঠাকুর ঘরটাও নাকি সুন্দর দেখতে লাগছে। যাই হোক, এটা আমাদের পুরনো সরস্বতী ঠাকুর, এবছরে এটা ভাসান করা হবে, আর যেটা পুজো হচ্ছে সেটা রেখে দেওয়া হবে সারা বছরের জন্য, মানে এটাই আমাদের বাড়িতে হয়ে থাকে। তো বসেছে হাতে খড়ি দেওয়ার জন্য। প্রথমে বাবা নারায়ণ স্নান করিয়ে নিল, এরপরে কিছু পুজো করে তারপরে বাবা বসবে হাতে খড়ি দিতে। এবারে হাতে খড়ির পালা। তো হাতে খড়ি এখানে শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে না অনেক, মানে সারা পাড়াই বলতে গেলে অঞ্জলি দিতে আসে। তো এরপরে শুরু হবে অঞ্জলি। এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে, মাও বসে গেছে, এরপরে আমিও বসে গেছি, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আবিরের টিপ পরে নিয়েছি। আর এত কুয়াশা, আমি প্রথমে ভেবেছিলাম বৃষ্টিই পড়ছে, এত কুয়াশা পড়ছিল মাথায়। তারপরে ভালো করে দেখি যে কুয়াশা পড়ছে। প্রথমে বৃষ্টি ভেবে সত্যিই ভাবছিলাম যে এই বৃষ্টির মধ্যে, বৃষ্টি হলে লোকে অঞ্জলি দিতে আসতে পারবে না, এইসব ভাবছিলাম। তো এখানে আর একটা লট অঞ্জলি চলছে, ওখানে দুজন দাঁড়িয়ে আছে পরেরতে বন্ধুদের জন্য। এইভাবে সব অঞ্জলি শেষ করে ভোগ দেওয়া হয়ে গেছে। এখানে ভোগে ছিল খিচুড়ি, ভাজা, পায়েস, চাটনি, কুলের চাটনি তো দরকার। এখানে আরতি হচ্ছে। তো পুজো হয়ে যেতে খাওয়া দাওয়া করেছি, এবারে বসবে বাড়িতে গোটা সেদ্ধ। তো এখানে ওই জন্য আমি পালং শাকগুলো তুলে নিচ্ছি, যে পালং শাকগুলো তো গোটাতে দিতেই হবে। অনেকগুলো পালং শাক হয়েছে, তাও গোটা সেদ্ধর মতো হয়নি, তাও কিছু তো হয়েছে, গাছের গোটা সেদ্ধতে দেওয়া যাবে। আর গোটা সেদ্ধতে গোটা বেগুন দিতে হয়, তাই জন্য মা গাছ থেকে বেগুনও কেটে নিচ্ছে। আর গোটা সেদ্ধতে দিতে হয় সজনে ফুল, তো মা এখানে আমাদের গাছ থেকেই সজনে ফুল তুলছে, আমাদের বাড়িতে না সব কিছু গাছই আছে। কালকে ষষ্ঠী হওয়ায় মা তো ঠান্ডা খাবে, গরম খাবে না, তাই জন্য এখানে আলুর দম করে নিয়েছে কালকের জন্য। আর এইখানে বসে গেছে গোটা আলু, রাঙা আলু, কড়াইশুঁটি, সিম, তারপরে বেগুন, আরও অনেক সবজি দিয়ে গোটা সেদ্ধ হয় আমাদের এখানে। আমাদের গোটা সেদ্ধ, আর বেগুনগুলো দেখে ভয় পাবেন না, হ্যাঁ, আমাদের গোটা সেদ্ধতে এরকমই বেগুন পড়ে মাঝে সাঝে। যাই হোক, এবারে গোটা সেদ্ধতে শাকও দেওয়া হয়ে গেছে, এবারে মা আর মটরও দিচ্ছে, এই মটরগুলো দিতে হয়। তো এরপরে হলুদ, নুন, মানে মশলাপাতি দিয়ে আমাদের একদম ঠিক চচ্চড়ি টাইপের গোটা সেদ্ধটা হয়, এত খেতে সুন্দর হয় কি বলবো। তো খাওয়ার সময় আমি আমার ভিডিওটা করতে পারিনি, কিন্তু এটা মা খাচ্ছিলো যখন, তখন ভিডিওটা করা। তো ভোগে ছিল খিচুড়ি, সিম ভাজা, তারপরে হচ্ছে কুমড়ো ভাজা, কপি ভাজা, নারকেল ভাজা, শাক ভাজা, এরকম 5 রকম ভাজা, কুলের চাটনি আর পায়েস। তো এটাই। এখানে সন্ধ্যা আরতি চলছে, বাবা সন্ধ্যাবেলার জন্য পুজোটা করছে, কারণ সন্ধ্যাবেলায় ঠাকুরকে আমাদের গোটাও দেওয়া হয়, তাই ওখানে গোটা রয়েছে, আর ছোটো করে ফল প্রসাদ দেওয়া হয়েছে সন্ধ্যাবেলার মতো করে। বাবা এখানে পুজো করা হয়েছে, আমি আবার শাড়ি পরে নিয়েছি সন্ধ্যাবেলা। তো যদি কেউ ভাবে এটা আমি সকালের ভিডিও, না 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 না, এটা সন্ধ্যাবেলার ভিডিও, হ্যাঁ। তো এখানেই সন্ধ্যা আরতি করা হয়ে গেছে, এবার ঠাকুর শুইয়ে দেবে, বাবা নারায়ণকেও শুইয়ে দেবে, তারপরে আমরা খাবো সন্ধ্যাবেলার খাবার। তো আমার এই ফালতু বকবক যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ারও করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ 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 ফলো করে দেবেন।